রবিবার সকালবেলা 5:30টার সময় আমার ঘুম ভেঙে গেছে, কারণ আমি জানি আমার এক্সট্রা কাজ আছে, তো সেটার জন্যই প্রথমে না আমি রাস্তা ঝাড় দিয়ে এসেছি। রাস্তাটা ঝাড় দিয়ে এসে অরিকে খুলে দিয়েছি। অরিকে খুলে দিয়ে ওকে আমার সাথে ওপরে নিয়ে এসেছি। আমি জানি ও একটুখানি আমার সাথে ছাদে খেলবে, আর আমি ততক্ষণ ছাদটা ঝাড় দিয়ে নেব। তো ছাদটা প্রত্যেক রবিবারই ঝাঁট দেওয়ার চেষ্টা করছি। কারণ হচ্ছে কি বলো তো বন্ধুরা, আগে না মাঝে মাঝেই ঝাঁট দিতাম, প্রায়ই ঝাঁট দিতাম, কিন্তু এই প্রত্যেক সপ্তাহে ঝাঁটটা দেওয়া হতো না। এখন দিচ্ছি একটাই কারণ, এই বৃষ্টিতে যদি পাতা ফাতা যদি ড্রেনের মুখে আটকে থাকে তাহলে তো ছাদে জল বসবে, তো সেটার জন্যই। তারপরে দেখো নিচে চলে এলাম, গাছের গোড়াটা ঝাঁট দিয়ে নিয়েছি। তারপরে গাছে আগে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। কারণ দেখো এখন দিলাম, যদি বিকালবেলাও যদি আবার শুকনো হয়ে যায় তাহলে আমি তখনও দেবো। তো বিকালের বন্ধুরা বৃষ্টি হয়েছে, তো সেটার জন্য আর দিতে হয়নি। তারপরে সমস্ত উঠোন পরিষ্কার করে ঝেড়ে, তারপরে ওই মানে ছেলেমেয়েরা যে ঘরে পড়ে সেই ঘরটা পরিষ্কার করেছি, করে তারপরে আমি সমস্ত ফ্লোরগুলো মুছছি। তারপরে উঠোনটা দেখো মুছছি, আর ঘর মুছতে যাবো বলে ওগুলোকে রেডি করে রেখেছি। আজকে তো বিছানার চাদরগুলো তোমাদেরকে বলেইছি তুলবো, তো সেটার জন্য সমস্ত কিছু ঝুলঝাড়া সব কিছু রেডি করে রেখেছি, যাতে ঘরে গিয়ে আমি কাজগুলো করতে পারি। এবার অরি তো আমার পেছন পেছন সমানে ঘুরছে, আমি জল ঘাঁটছি, ও জল ঘাঁটছে, তো ওকে ভাবলাম। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা আজকে ঘুম ভেঙেছে তোমরা জানো কটায়? 5:30টায়। তখন তোমাদের ভিডিও আপলোড করেছি, করে তারপরে আমি উঠে তারপরে আমি সমস্ত কাজ করেছি। এখন 9:30 বাজে। এখন আমার স্নান হয়ে গেছে। মানে আমি শ্যাম্পু করিনি কারণ পরে করব। কি কি করেছি তোমাদেরকে আগে বলি। সবার প্রথমে আগে দেখাই গাছের ফুল, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে থাকি। এই যে দেখো, একদম কাছাকাছি আছে, ওপরের দিকেও আছে, কাছাকাছিও আছে। আবার এই দিকটা দেখো, আজকে কাঞ্চন ফুল হয়নি, একটা শুধু লক্ষ্মী জবা হয়েছে। এই তো হলো ঘরের গাছের ফুল। তো চলো, এই যে দেখো বাইরেরটা, বাইরের সব সাদা ফুল হয়েছে প্রত্যেক দিনের মতনই। আর কালকে এর ভেতরে একটা হয়েছিল পিঙ্ক কালারের জবাটা। তো এই যে ওপর পর্যন্ত সব সাদা ফুল। তো বন্ধুরা, আমি উঠেছি 5:30টায়, তারপর তোমাদের ভিডিও আপলোড করেছি, তারপরে অনেক কাজ করেছি, অনেক রাস্তা ঝাড় দিয়েছি। এই দেখো, তারপরেও আবার নোংরা পড়ে গেছে, দেখেছো? পাতা তো, গাছের পাতা, রাস্তা ঝাড় দিয়েছি। আচ্ছা, এইটা আমাদের বাইরের বাথরুম, জানো তো? এই বাথরুমটা পুরো ঝেড়েছি। আচ্ছা, এই রগগুলো পুরো ঝেড়েছি, এই রগটা ঝেড়েছি। এ দেখো, এটা হলো অরির, এইখানে আমি আগে রান্না করতাম, অরির ঘর পুরো ঝেড়ে পরিষ্কার করে সার্ফ দিয়ে ধুয়ে সমস্ত মুছে নিয়েছি। দেখেছো তো, পুরো পরিষ্কার অরির ঘরে। আজকে চাদর চেঞ্জ করব, তার জন্য এই ঘরটাও পুরো ঝেড়ে নিয়েছি। এই যে পুরো ঝাড়া হয়ে গেছে, পুরো ঝেড়ে আমি পরিষ্কার করে নিয়েছি। শুধু খালি বিছানার চাদরটা করে নেবো, তুলে নেব। এমনকি ফ্লোরও মোছা হয়ে গেছে, সেটা তো তোমরা দেখলে। উঠোন মোছা হয়ে গেছে, গাছের গোড়া ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে গাছে জলও দেওয়া হয়ে গেছে। যদি শুকনো হয়ে যায়, বিকালে যদি দিতে লাগে তখন দিতে হবে। এইটা আমি কালকে পরবো, আর কি সোমবারে পরবো, আজকে তো রবিবার। তারপর এটা কাচতে নামাবো। এই দেখো, সমস্ত রাস্তা ঝাঁট দিয়েছি, কিন্তু আবার ওখানে পাতা পড়ে গেছে। এই যে দেখো, আবার ওখানে পাতা পড়েছে, গাছের পাতা, ওই যে গাছের পাতা তো পড়বেই। উঠোন মোছা হয়ে গেছে, এতগুলো কাজ হয়ে গেছে। তারপরে অরিকে স্নান করিয়েছি, হ্যাঁ, তারপরে দেখো এইগুলো সমস্ত ঝেড়ে নিয়েছি। এই পাখাতে আমি হাত পাই না, মুছতে পারবো না, তাই আমি ঝেড়ে নিয়েছি। এই সমস্ত মানে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। উঠোন ফুটন সমস্ত মোছা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, পুরো পরিষ্কার হয়ে গেছে। অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। এই রগটা যে শুধু খালি এই জানলা দরজাগুলো সব মুছতে হবে আর কি।
এবারে হচ্ছে কি অরিককে স্নান করাতে গিয়ে আমি পুরো স্নান করে গেছি ওই জন্য, আর যেহেতু ওই বাথরুম ঝেড়েছি তাই ওই বাথরুম পরিষ্কার করেছি, তাই দুটো বাথরুম, একটা সিঁড়ির তলায় বাথরুম আছে আর একটা ঘরের রান্নাঘরের ভেতরে একটা বাথরুম আছে, ওই দুটো বাথরুমও পুরো পরিষ্কার। দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই। তো আমাদের বাথরুম না মোছা হয় জানো তো বন্ধুরা, দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি, ওয়াল টোয়াল মুছে, এখানে একটা বেসিন আছে, এই যে সমস্ত পরিষ্কার করে নিয়েছি জানো তো, এই ভেতরে বাথরুমটা করে নিয়েছি ওই জন্য। হ্যাঁ এতগুলো কেচে নিয়েছি, কেচে এগুলো ছাদে মেলবো। এই দেখো এই বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছি, পুরো ওয়ালটা আমি আজকেই রবিবার করে থাকি তো প্রত্যেক দিন সময় হয় না, মানে কোমোডগুলো প্রত্যেক দিন হয়, পুরো ওয়াল তো প্রত্যেক দিন হয় না, তাই ওয়ালটা আজকে করে নিয়ে। আমাদের তো সবজি বাজার হয়ে গেছে, সকালে একবার চা খেয়ে নিয়েছি বন্ধুরা, এখন আর একবার খাবো, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো, আর থাইরয়েডের মেডিসিন খাই গা গোলায়, তো সেটার জন্য একবার আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এখন একবার খাবো। তো তোমাদেরকে সবজি বাজারটা দেখিয়ে দিই। এ দেখো পালং শাক এনেছে, পেঁপে, লাউ, দুধের প্যাকেট ওটা চায়ের জন্য, কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, গাজর, উচ্ছে, পটল, টমেটো, বিট, শসা, লেবু, ঢ্যাঁড়স বললাম, ঢ্যাঁড়স, আর হচ্ছে কাঁকরোল, আর এইগুলো সমস্ত মুদিখানার ওই সমস্ত ডাল, তারপরে ওই মশলাপাতি এইগুলো আর কি, ডাল টাল এইগুলোই আছে ওখানে। আর মাংসর মধ্যে তোমাদেরকে দেখাই, অরির টেংরি এনেছে, অরির চিকেন এনেছে, আমাদেরও চিকেন এনেছে, আর আমাদের 4 রকমের মাছ এনেছে, এই মাছগুলো ওই ধুয়ে দিয়েছে, আমি এগুলো করিনি। এ দেখো কাতলা কাটা, চিংড়ি মাছ, কই মাছ, পাবদা মাছ। তো এই তো আমাদের সবজি বাজার, মাছ বাজার। আমি হাত দিলাম না, কারণ যেহেতু মাথায় আমি যেহেতু স্নান করেছি, পরে আমি শ্যাম্পু করব, তো আমি এখন গপুকে তুলবো, গপুকে আমি একটু সেবা দেবো, ওকে পুরোটাই আমি করে নেবো, কারণ ওকে যদি না দেরি, মানে অনেকটা দেরি হয়ে গেলে ভালো লাগবে না, তো সেটার জন্য আমি এই সমস্ত কিছুতেই হাত দিলাম না। সবজিতে হাত দিলে কোনো অসুবিধা নেই। এবার ফল আর ফুলের মালা তো এনেছে, কি ফল এনেছে সেটা আমি তোমাদেরকে ধুয়ে দেখাবো। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ বক করে নিলাম, এবার একটু চা খাই, চা খেয়ে ছাদে ওগুলো মেলে আসি, মেলে এসে তারপরে আমি আবার গপুকে তুলে বাইরের ঘরের সমস্ত ফুল তুলবো, গপুকে পুজো করব। তো চলো দেখতে থাকো, আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। সকালের ব্রেকফাস্টে আজকে পেটাই পরোটা এনেছে, ওই যেটাকে আর কি ছেঁড়া পরোটা বলে, ওই ছেঁড়া পরোটা, রুটি, মানে তরকারি এনেছে, তো সবই তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা এতদিন ছেলে মেয়ে আসতো না তোমাদের কাছে, ছেলে আসতো, আজকে ছেলে মেয়েকে নিয়ে চা খাচ্ছি, টিফিন খাচ্ছি, একটা আলাদাই শান্তি লাগছে যে সবাইকে নিয়ে আজকে খাচ্ছি, মানে ছেলে মেয়ে পাশে আছে। তো দেখো টিফিন খেয়ে আমি গপুকে তুলতে চলে গেলাম। এই যে একটা আলাদা শান্তি, এই জায়গার মতো শান্তি আর কোথাও যেন আমার নেই। তো দেখো আমি তো সমস্ত কিছু কাজ করলাম, তোমাদেরকে তো বললামই, দেখালাম যে কি করেছি। তো সেইগুলো করে নিয়ে আমি একটু স্নান করে নিয়েছি, কারণ দেখো গা তো আমাকে ধুতেই হতো, তার মানে অরিকে স্নান করিয়ে ভিজে গেছি, আর এমনিতেও তাছাড়া আমাকে গাটা ধুতেই হতো। তো ওটার জন্য ভাবলাম তাহলে আমি একটু মাথায় জল ঢেলে নিই, পরে শ্যাম্পু করব। তো এই দেখো গপুকে তুলে নিয়ে আসলাম, আর তার আগে দেখো আমার সমস্ত কিন্তু পুজো হয়ে গেছে। তারপরে আমি গপুকে তোমাদেরকে দেখালাম, গপুকে তুলে এনেছি কিন্তু তোমাদেরকে দেখালাম আমি এইসবে, আমার সমস্ত পুজো হয়ে গেছে। আর দেখো গপুকে আজকে শ্যাম্পু করিয়ে দিচ্ছে, দেখো আমার মায়ের সাথে কথা বলছিলাম, মা ভিডিও কল করেছিল, তো সেটার জন্য দেখো তোমাদেরকে হাই বলছে। আর দেখো আমি গপুকে ভালো করে স্নান করিয়ে মুছিয়ে দিয়েছি, দিয়ে আমি ওকে সাজিয়ে দেব, সাজিয়ে তারপরে আমার ওকে সেবাটা দিয়ে দিলে পুজোটা, মানে ওকে ফুল দিয়ে সাজিয়ে ওর যা গয়না আছে ওকে পরিয়ে দিলে আমার হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
দেওয়া হয়ে গেছে, বাইরের ফুল ঘরের ফুল সমস্ত কিছু তুলে নিয়ে এসে দেখতেই পেলে ঠাকুর ঘর পরিষ্কার করে নিলাম। নিয়ে আমি সমস্ত আগে ঠাকুরকে পুজো করে তারপরে তোমাদেরকে গপুকে দেখিয়েছি। কারণ তোমরা তো জানোই গপুকে শুধু দেখালেই ভালো, আর ভালো মানে কি বলতো, সবাইকে দেখাতে গেলে না ভিডিও বড় হয়ে যাবে, আর কত স্পিডে দেবো বলো না। কারণ হচ্ছে কি ফুল দিয়ে সাজাতে হয় তো ওটার জন্য, তো ওটার জন্য দেরি হয়। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে, ফুল দিয়ে সাজাতে সময় লাগে ঠিকই, কিন্তু দেখতে খুব ভালো লাগে। এই যে এইখানে হাতটা পাই বলে দিই, আর ওপরের গুলো তো হাত পাই না, তাই দিতে পারি না। এই যে দেখো এইখানেও দেখো যেগুলো হাত পেয়েছি দিয়েছি। এই যে দেখো গীতাতে সবেতেই এখানে দেয়া আছে। আর আজকে দেখো পেয়ারা দিয়ে সেবা দিয়েছি। এই যে বজরংবলী, গপু, গুরুদেব, এই তো সবাইকে সাজিয়ে দিয়েছি। দেখো গপু, শুভ সকাল বাবু, তুমি কেমন আছো সোনা? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি ভালো থাকলে সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আমার গপু আজকে শ্যাম্পু করেছে, আমার সোনা বাবাটা আমার। তো এই তো দেখো বন্ধুরা, আজকেও দেখো গপুর এটা বার করে নিয়েছি। আজকে এই সমস্তগুলো কেচে দেব। এই দেখো গপুর বিছানাটা আজকে আমি রোদে দেব, আর মশারি এগুলো সব কেচে দেব আজকে। না বললাম সমস্ত ঘরের আজকে চাদর চেঞ্জ করব, তো ওটার জন্য গপুরটাও পাল্টে দেবো। মানে গপুরটা কেচে শুকনো হয়ে যাবে, রোদ আছে তো আবার ওটাকে পরিয়ে দেবো বিকালের মধ্যে। ওটা শুকনো হয়ে যাবে, এখনই ওটা কেচে দেবো, দিলে আগে ওটা শুকনো হয়ে যাবে, তারপরে আবার ওটা পরিয়ে দেবো। তো চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা এ দেখো সমস্ত মাছ মাংস তো ধোয়া হয়ে গিয়েছিল। তো দেখো আমি সব ভাগ ভাগ করে নিয়েছি। এটা চিকেনটা ম্যারিনেট করব, পেঁয়াজ আর টমেটোটা দিয়েছি, এর মধ্যে যা যা দেবো বলছি। এটা অরির টেংরিটার সাথে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, আদা রসুন, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু নুন দিয়েছি অল্প। এ দেখো কই মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি, পাবদা মাছে নুন হলুদ আর একটু তেল দিয়েছি। ওটা তো আঁশবিহীন মাছ, ফাটে, তার জন্য। এই যে চিংড়ি মাছেও নুন হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে নেব। আর কাতলা কাটাটাতেও তাই। আর এই পালং শাকটা ভাজা করব, তাই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর খালি কটা রসুন দেবো, আর কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভাজবো। শাক হবে, মাংস হবে, আর ভাত হবে। দেখো এই মাংসটা ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমার ধনে জিরে বাটাটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তার জন্য না আমাকে এই গুঁড়োটাই ব্যবহার করতে হচ্ছে। বাটাটা দিলে বেশি খেতে ভালো হয়, বেশি দিলাম না, অল্পই দিলাম। বাটা মশলা দিয়ে মাংস রান্না বা যে কোনো রান্না খেতে খুব ভালো হয়। তো বেটেই রাখি, শেষ হয়ে গেছে, এখন তাড়াহুড়োর মধ্যে আর বাটা হয়নি। ধনেটা একটু বেশি দিলাম, খেতে ভালো হয় বলে। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। জানি সবাই মাংস এইভাবেই ম্যারিনেট করো, আমি এইভাবে করি, তোমাদেরকে দেখাচ্ছি সেটা। আর আমি এটাতে হাতে করেই নুন দিচ্ছি, কারণ আমি না চামচের নুনটা ঠিক বুঝতে পারি না। দিয়ে দেখো ভালো করে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব, নিয়ে ওটা রেখে দেবো। একটু থাকলে তো খেতে ভালো হয়, আর মজে যায় জিনিসটা। আর অলিভটাকেও আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো, কারণ দেখো ওটা
দেখলেই সমস্ত বাসন মেজে ধুয়ে বোতলে জলগুলো ভরে চলে এলাম আমি ওপরের ঘরের নিচের ঘরটা। তার আগে আমি ছোট ঘরটা সমস্ত মুছে পরিষ্কার করে এসেছি, সেটা তোমাদেরকে আমি দেখাইনি। তারপরে ওপরের ঘরে মানে ওপরের ঘরে তলার ঘরেটা, এখানে আমি যা ফার্নিচার আছে আজ মানে যেহেতু চাদর তুলেছি সমস্ত কিছুই মুছবো, কারণ আজকের দিনে মুছলে একটু পরিষ্কার থাকে, দেখতে ভালো লাগে। রোজের তো আর সময় হয় না বন্ধুরা, আগে মোটামুটি রোজের করে থাকতাম, কিন্তু এখন না একদম আমি সময় করে উঠতে পারি না, জানো তো। তো দেখো মানে যেগুলো মানে আমার হাতের কাছের মতো আমি সেইগুলো আমি করে নেব। আর বালিশের কভারগুলো আগে যেহেতু মেয়ে আছে বাড়িতে, তো একটু সবাই মিলে আগে পরিয়ে নিয়েছি প্রত্যেকটা ঘরের, দিয়ে জানলা দরজা যা আছে সেখানে সবগুলোই আমি মুছে পরিষ্কার করে নেবো, ওয়ালগুলো। তো বন্ধুরা দেখলেই তো ঘর পুরো পরিষ্কার করলাম। এবার চলো বিছানার চাদরটা তুড়ি মেরে মানে পেতে ফেলি, তুড়ি মেরে পাতি, হ্যাঁ বিছানার চাদরটা। চলো এই তো দেখো বন্ধুরা, পুরো বিছানার চাদর পেতে নিয়েছি, জামা কাপড় গুছিয়ে রেখে দিয়েছি, আর গোপুর যেগুলো কেচেছিলাম না সেগুলো এখানে মেলে দিয়েছি, কারণ আবার ওয়েদার খারাপ হয়ে গেছে। তো শুধু চলো ফ্লোরটা মুছে নিই, তো দেখতে থাকো। তো দেখো তারপরে দেখো সমস্তই তো হয়ে গেছে করা। তো মেয়ে বাড়িতে আছে, মেয়ে স্নান হয়ে গেছে, তো মেয়েকে বললাম তুই আগে স্নানটা করে নে। তো ও স্নান করে ছোটো ঘরে চলে এলাম। ছোটো ঘরে আমি সমস্ত কিছু মুছে নিয়েছি, পাখা টাকা সব মোছা হয়ে গেছে, প্রত্যেকটা ঘরে ঝুল ঝেড়েছি, সেটা তোমাদের দেখাইনি। ওয়াল মুছেছি, এই ঘরটা আমি আর তোমাদের দেখাইনি। তো চলো এটাও তুড়ি মেরে চাদরটা পেতে নিই। এই তো দেখো বন্ধুরা চাদর পেতে নিয়েছি, জানলাটা খুলে দিলাম, এই যে এবার শুধু খালি ফ্লোরটা মুছবো। তো চলো, তো এই ঘরটাও দেখো মুছে নিচ্ছি, বলতে গেলে ওপরের ঘরের নিচের ঘরও মোছা হয়ে গেল, আর এই ছোটো ঘরটাও মোছা হয়ে গেল। কিন্তু দালানটা আমি এখনও ওই যে সমস্তগুলো আছে ওগুলোকে মুছবো, পরিষ্কার করব, তারপরে গিয়ে দালানটা মুছবো। আর দেখো এই দিকের যা আছে জানলা দরজা পাখা চেয়ার সমস্ত কিছুই আমি মুছে নিচ্ছি আজকে, মানে যেদিনকে চাদরটা তুলি আর কি সেদিনকেই আমি এগুলো বেশি করে থাকি, কারণ আমার মানে তখন একটু বেশি করে জল টলগুলো নিয়ে আসি তো মোছার জন্য, তো ওই জন্য আর কি। তো দেখো এবার আমার সব কিছু মোছা হয়ে গেছে, এবারে পুরো দালানটা মুছে নেবো, সিঁড়ির তলাটা ঠাকুর ঘরের সামনেটা সমস্ত কিছু মুছে নেবো। আর ওপরে ঘরে যাওয়ার জন্য রেডি করে রেখেছি। ওপরের ঘরে চলে এসেছি বন্ধুরা, ওপরের ঘরে এসে ওই তো বললাম না মেয়ের মানে সবাই বাড়িতে আছে, সবাই মিলে আগে সব ঘরের বালিশের কভারগুলো আগে পরিয়ে নিয়েছিলাম, দিয়ে বালিশগুলোকে সব আজকে রোদে দিয়েছিলাম। তো সেটা তোমাদেরকে আজকে দেখাইনি, অত কিছু তো দেখানোটা আর কি সম্ভব হয় না। তা আমি তো একটা কাজ করি না বন্ধুরা, অনেক কাজের মধ্যে থাকি, তো সেটা আর আমার ক্যাপচার করা হয়নি। তো দেখো তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকের পুরো ওয়ালটা মোছা হয়ে গেল, জানলার গ্রিলগুলো মোছা হয়ে গেল, খাটটা মুছে নিচ্ছি। মানে দেখো যতটা আমার হাত যায় বন্ধুরা তোমাদেরকে তো বলি, ততটাই কিন্তু আমি করে থাকি, এর বেশি তো আমি করতে পারবো না। আর পাখা টাখাগুলো আমার দ্বারা হবে না, কারণ ওটা ও করে দিয়েছে। তো বন্ধুরা চলো দেখো এক তুড়িতে বিছানার চাদর পাতবো। এই তো বন্ধুরা দেখো বিছানার চাদর পেতে নিয়েছি, যতটুকু আমার হাত যায় ততটুকু করে নিয়েছি। ওপরে ঘরেরও পাখা পরিষ্কার করা হয়ে গেছে, ঝুল ঝেড়েছি আগে, সেটা তোমাদের দেখাইনি। এ দেখো সব কিছু পরিষ্কার করে নিয়েছি, শুধু খালি ফ্লোর মোছাটা বাকি আছে। তো চলো দেখতে থাকো। প্রত্যেকটা ঘরের ফ্লোর ঝাঁট দিয়ে বন্ধুরা তারপরেই কিন্তু আমি মুছেছি, কারণ আজকে যেহেতু ঝুল টুল ঝাড়া হয়েছে। তারপরে বন্ধুরা সব চাদরগুলো এলোমেলো হয়ে গেছে গো, সব কাঁচা হয়ে গেছে, কেচে সব মেলা হয়ে গেছে এখানে, কিন্তু সব উল্টে পাল্টে গেছে। যতটুকু হয় হবে, পরে আসছি আবার। তো বন্ধুরা দেখতেই পেলে আমার রান্না হয়ে গেছে, তো চলো একবার তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এ দেখো এটা অরির ভাত, অরির টেংরির স্যুপটা। আচ্ছা এটা ওই যে পালং শাকটা পেঁয়াজ রসুন দিয়ে ভাজা, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। দু জায়গায় ভাত করেছি, হচ্ছে একটা হচ্ছে ছেলের ভাত করেছি, আর ছেলে না এই বাসমতি রাইসটা খেতে চায় না, এই যে এই বাসমতি রাইসটাও খেতে চায় না, সেটার জন্য ওর একটু সেন্ট লাগে, তো সেটার জন্য ওর জন্য আলাদা ভাত করেছি। আর এই যে আমাদের চিকেনের ফাইনাল লুক দেখো, এটাই আমাদের দুপুরের খাওয়া হবে। যে রান্নাগুলো হয়েছে একটু আমাকে কমেন্টস করে
তো বন্ধুরা দেখতেই পেলে সব ঘরে চাদর পাতলাম, আজকে তুড়ি মেরে করলাম, ঘর ঘর পরিষ্কার করাটা দেখিয়েছি আর চাদর পাতাটা তুড়ি মেরেই করেছি। কারণ কেন বলো তো, সময় চলে যাচ্ছে, তো সবাই খাবে, স্নান করবে, আমি শ্যাম্পু করব। সকালে একবার স্নান করেছি কিন্তু শ্যাম্পুটা তো করা হয়নি, তো ওটার জন্য। তো দেখো রান্না তো হয়ে গেছে দেখলে, আর এই সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার রান্নাঘরটা পরিষ্কার করব, চলো তুড়ি মেরে করি। হ্যাঁ, এই তো দেখো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, প্রত্যেক দিনের মতো যেরকম করে থাকি আর কি, সেরকম হয়ে গেছে। দেখো ফ্লোর মোছা হয়ে গেছে, যত বাসন ছিল সব তোলা হয়ে গেছে, মাজা হয়ে গেছে। এই যে বেসিন খাওয়া হয়ে গেছে, এমনকি আমি স্নান করে চলেও এসেছি। এসে আমি গোপুকে আর গুরুদেবকে সেবাও দিয়ে দিয়েছি। তো দেখো এই যে গোপুকে আর গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা একটু রেস্ট নিই, তারপরে আবার আসবো তোমাদের সামনে। তো বন্ধুরা সন্ধে দিয়ে দিয়েছি, তখন তো সেই দুপুরবেলা বললাম একটু রেস্ট নিতে, তো রেস্ট নিচ্ছিলাম। তারপরে একটু রেডি হয়ে নিয়েছি, রামতলার দিকে যাব, কারণ জন্মাষ্টমী তো এসেই গেল। তো গোপুর জন্য তো জামা কিছু কিনতে হবে না, তো ওটার জন্যই একটু রামতলার দিকে ইচ্ছা, মানে যাব, কিন্তু বৃষ্টি পড়ছে, জানি না যেতে পারবো কিনা। রেডি তো হয়ে নিয়েছি। তো দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এই যে সন্ধে দিয়ে দিয়েছি, গোপুকে আর গুরুদেবকে আমি সেবাও দিয়ে দিয়েছি। গোপুর মাথার কাছে যেটা রাখি সেটা আমি রেডি করে নিয়েছি। আর দেখো গোপুর বিছানাটা পুরো কেচে দিয়েছিলাম, আবার আমি ঠিক করে রেখে দিয়েছি। ওটা আমি জানলায় রেখে আসবো, যাতে আর শুতে পারবে আবার গোপু। মাঝে মাঝে কেচে দিই, ওটাকে পুরো রোদে দিয়েছিলাম বিছানাটাকে, ওটা তো গদিটাকে পুরো রোদে দিয়েছিলাম। যেমন বালিশ আমাদের যেমন রোদে দিই, সেরকম আমি গোপুর বিছানাটাকে রোদে দিই। আর ওগুলো তো সব কেচে দিয়েছিলাম, মশারি, গায়ে দেবার যা, গদির কভার, সমস্ত কিছু কেচে দিয়েছিলাম। তো বন্ধুরা ভিডিও এবার শেষ করে দেবো। তো বন্ধুরা সারাদিন তো আমার কাজ তোমরা দেখতেই পেলে, আশা করি ভালো লেগেছে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাও, কারণ তোমাদের কমেন্টস আমাকে মোটিভেট করে। এটা একটু বোঝার চেষ্টা করো। তোমাদের প্রত্যেক দিন আমি বলি আমাকে একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাও যে আমার ভিডিও তোমাদের ঠিক কেমন লাগছে, মানে কতটা কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, এটা যদি বলো একটু ভালো লাগে। তো বন্ধুরা এই সময় আমি আমার ভিডিও শেষ করে থাকি, যেটা দিয়ে শেষ করব। আজকে সানডে, মানে সেই অজুহাত, এটা দুধ চায়ের অজুহাত সবারই থেকে থাকে, আমারও কেন যাবে। তো দেখো বন্ধুরা আমি আজকে ভিডিও শেষ করব 1 কাপ দুধ চায়ের সাথে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা। আর হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সবাইকে ভালো রেখো। তো চলো টাটা, রাধে রাধে।